ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। ওই সময়ের ঘটনা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে ইসলাম বিদ্বেষী ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন। মক্কার মধ্যে পরামর্শ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে যে আলাদা করে আনতে পারবে, দেখো তাকে ভীষণ পুরস্কার দেওয়া হবে। এই কথা শোনার পর খাত্তাবের বেটা ওমর ডাক দিয়া কয়, এটা আমার পক্ষেই সম্ভব। এই কথা বলে চ্যালেঞ্জটা হাতে নিয়া তরবারিটা বের করে রওনা হয়। হঠাৎ করে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। ওই সাহাবীকে ডাক দিয়ে কয়, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মারার জন্য আমি যাব, তার শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলবো। এই কথা শোনার পর সাহাবী বলে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার কোনো দ্বন্দ্ব আসেনি? বলে, না, আমার কোনো দ্বন্দ্ব নাই। এক জায়গায় দ্বন্দ্ব, সেটা হলো সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই কথা বলার পর সাহাবী সংবাদ শোনায় দেয়, যাকে তুমি মারতে যাও তার জন্য তো তোমার বোন আর বগ্নি প্রতি পাগল হয়েছে। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল, রাসূলের জন্য তাদের জীবন দিতে তারা প্রস্তুত। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেজাজ খুব গরম হয়। এইবার বোনের বাড়ির দিকে রওনা হয়। দরজায় যায়, কিছুক্ষণ অপেক্ষা করে ভিতর থেকে সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়। ওমরের গলার আওয়াজটা শুনিয়া সাথে সাথে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। ভিতরে ঢুকে বগ্নিপথের উপর খুব আক্রমণ চালায়, মারতে থাকে। এরপর বোনের উপর আক্রমণ করে। বোন ডাক দিয়া কয়, ভাই আমার, মারতে পারো, কাটতে পারো, সব করতে পারো, তারপরেও আমি ইসলাম ছাড়তে রাজি না। এইবার ওমরের মনটা একটু নরম হয়, বোনের চেহারার দিকে তাকায়। এইবার ওমর বলতেছে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত কিসের তেলাওয়াত তোমাদের ঘরে হয়েছে? বোন ডাক দিয়া কয়, না, আমরা স্বামী স্ত্রী বসে বসে কথা বলেছি। বলে, না না, স্বামী স্ত্রীর আওয়াজ কিন্তু এত মধুর হয় না, কিন্তু ওই কথার মধ্যে যেন একটা জাদু আছে, ওই কথার মধ্যে যেন একটা আকর্ষণ আছে। কিছুক্ষণ পর এইবার বোন ডাক দিয়া বলে, হ্যাঁ, আমরা কোরআন তিলাওয়াত করেছিলাম। বোনের কথা শোনার পর ভাই ডাক দিয়া কয়, কোরআনটা একটু ধরা যাবে নি? বলে, না, না পাক, কোরআন না পাক অবস্থায় ধরা যায় না। বলে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত শোনা যাবে নি? বলে, হ্যাঁ, শোনা যাবে। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা থেকে 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যখন তিলাওয়াত করে, তিলাওয়াত করার সাথে সাথে তার অন্তরের মধ্যে
মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, রসুলের জন্য একটা মোহাব্বত শুরু হয়ে যায়। এরপর বলতেছে আমাকে রসুলের দরবারে নিয়ে চলো। রসুলের দরবারে যখন নেওয়া হয়, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার কাছে আসতেছে। বলে হ্যাঁ, তাকে বাধা দিও না, কারণ আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমার জন্য সকলের দরওয়াজা খোলা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়, বলে ও নবী আমার অন্তরে হলো কুফর, আর আপনার কাছে হলো তাওহীদের আলো। তাওহীদের কুফরটাকে ধ্বংস করে দেন, আমার অন্তরের মধ্যে ঈমানের আলো জ্বালায় দেন। নবীজি বলেন এইবার পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার আমার মুসলমান হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষের জীবন এমন ভাবে পরিবর্তন হয়, সে একজন আদর্শ মানুষে রূপান্তরিত হয়। জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। এই জন্য আমার কোরআন ধরো, কোরআনকে ভালোভাবে বুঝো, কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহায় যেমন মরিচা পড়ে, মানুষের অন্তরের মধ্যেও মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার,